সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 24 পারা। ভাই আওয়াজ কি বাড়াইতেছেন? আপনার কে বলছে আওয়াজ বাড়াইতে? হ্যাঁ, আপনার কেউ বলছে আওয়াজ বাড়াইতে? আরে কেউ বলছে আপনারে? সেটা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াত, 24 পারা 17 নম্বর পৃষ্ঠা 18। ভাই এত আওয়াজের বয়ান হলে আমার আবার দাওয়াত দিয়েন না। আওয়াজ নিয়ন্ত্রিত করতে হবে, জাতিকে কষ্ট দেওয়া যাবে না মাইক দিয়ে। আশেপাশের অসুস্থ ব্যক্তিদেরকে যদি কষ্ট দেন আমার ওয়াজের সময়, তো আমার দাওয়াত দিয়েন না। আমার বয়ানে কোনো অসুস্থ ব্যক্তি যেন কোনো কষ্ট না পায়, এটা মাথা রাখতে হবে আপনার। এই জন্য আপনারা কতগুলা মানুষ আছেন এখানে, তো আপনারা বয়ানটা শুনলেই তো হয়, কেন পুরো দুনিয়ারে শেষ করে দিতে হবে বলেন? আশেপাশে কত মানুষ এখন ফোনে কথা বলবে, প্রয়োজনীয় কথা, তার কথাও তো ডিস্টার্ব হবে। আপনি দেখি একটু মাইকের সামনে কথা বলেন না, আপনার ছেলে বিদেশ থেকে ফোন দিলে। আপনারা আগে পরে সাউন্ড বাড়াবেন কিনা আমি জানি না, আমার বয়ানের সময় এমন কাজ করবেন না যেটা কোনো মানুষের ক্ষতি হবে, আর বান্দার হক নষ্ট করে আমারে আল্লাহর সামনে দাঁড় করাবেন না, মনে রাখবেন। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আমরা জানবো। যারা ওয়াজ করে, যারা আলোচনা করে, যারা মুবাল্লিগ, যারা ইসলাম প্রচার করে, তাদের কিছু বৈশিষ্ট্য থাকা দরকার। কিছু বৈশিষ্ট্য আমরা মনে রাখব। এখানে অনেক উলামায়ে কেরাম যারা বিভিন্ন জায়গায় আলোচনা করে থাকেন, ওয়াজ নসিহত করে থাকেন, আলোচক ওয়ায়েজ বা মুবাল্লিগ, তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো আল ইখলাসু ফি আমালি। দাওয়াতের কাজে ইখলাস থাকতে হবে। যিনি দাওয়াত দিবেন, যিনি আলোচনা করবেন, যিনি খতিব হবেন, এই কাজে ইখলাস থাকতে হবে। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহ ইয়ালতামিসুল আজরা ওয়ায যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই, এক ব্যক্তি জিহাদ করেছে, তার উদ্দেশ্য হলো আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, আরেকটা হলো মানুষের বাহবা কামাই করা, মানুষ তাকে বড় মুজাহিদ বলবে, এই নিয়ত। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি সওয়াব পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। ভাই বক্স বন্ধ করেন, বক্স বন্ধ করেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আআদাহা সালাসা মাররাত, বাস এই আওয়াজই রাখেন, আর বাড়ায়েন না। তিনবার প্রশ্ন করলেন, হুজুর সে কি পাবে? নবীজি তিনবার বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। হাদিসের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ তাআলা বান্দার আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ ওই আমলটা বান্দা ইখলাসের সাথে না করবে, ততক্ষণ আল্লাহ তাআলা আমল কবুল করেন না। যিনি আলোচক হবে, যিনি দায়ী হবে, যিনি কোরআনের খেদমত করবে, যে যেই পজিশনে আল্লাহর কাজ করবে, তার এক নাম্বার ইখলাস থাকতে হবে। 23 পারা 19 নম্বর পৃষ্ঠা সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন। নবী আপনি বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করি, এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে। তাহলে যিনি দাওয়াত দিবেন, যিনি আলোচক হবেন, যে যেই লাইনে দ্বীনের খেদমত করবে, সেখানে শুধুই ইখলাস থাকতে হবে। আলোচকের যদি এই নিয়ত থাকে, আমি আলোচনা করব আমার
রব আমাকে সওয়াব দান করবেন, পাশাপাশি আমাকে পুরা পৃথিবীবাসী যেন চিনে, এই পৃথিবীবাসী যেন চিনে, এই নিয়ত থাকলে আলোচককে আল্লাহ মোটেই তার এই আলোচনায় সওয়াব দিবেন না। আল্লাহর জন্য করলে আল্লাহ যদি তাকে প্রসিদ্ধ বানায় দেয়, এটা আল্লাহর শুকরিয়া। কিন্তু আল্লাহর জন্য কাজ করলে প্রসিদ্ধ হতেও পারেন, নাও হতে পারেন, শুধুই আল্লাহর জন্যই করতে হবে। 2 নাম্বার, أَيَّعْتَقِدَ أَنَّهُ وَارِثٌ بِدَعْوَتِهِ إِلَى اللَّهِ لِنَبِيِّهِ مُحَمَّدٍ صلى الله عليه وسلم। যিনি দাওয়াত দিবেন তিনি এই আকীদা রাখা যে আমি আমার দাওয়াতটা, আমার এই যে আমি আল্লাহর পথে মানুষকে আহ্বান করব, আমার বিশ্বাস আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ওয়ারিস হিসাবে কোরআন সুন্নাহ সঠিকভাবে প্রচার করা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা মন দিয়ে শুনি। যিনি আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে তার 2 নাম্বার বৈশিষ্ট্য হবে তিনি এই বিশ্বাস রাখা, কোরআন সুন্নাহ প্রচার করার ক্ষেত্রে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস হিসাবে তিনি ইসলাম প্রচার করা, এই আকীদা রাখা। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ আলা লা ফাদ্দা লিআরাবিয়্যিন আলা আজমিয়্যিন ওয়ালা লিআজমিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লিআহমার আলা আসওয়াদ ওয়ালা লিআসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের রব একজন, তোমাদের পিতা একজন, মানে আদম। আরবের উপর অনারবীর, অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, সাদার উপর কালো, কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নাই, কৃষ্ণাঙ্গর উপর শ্বেতাঙ্গ, শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গ মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই, ইল্লা বিত্তাকওয়া। তাকওয়ার মাধ্যমে শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে। যার তাকওয়া বেশি দেখতে যেমনই হবে, আল্লাহর কাছে সে সবচেয়ে সম্মানিত। এটা আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে সে তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত। এগুলো 2 নম্বর বৈশিষ্ট্য। যিনি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিবে তার 3 নম্বর বৈশিষ্ট্য, ইয়াকুনা সাবিতান ফি দাওয়াতিহি ইলাল্লাহ। মজবুত ভাবে দাওয়াত দিবে, ইস্তেকামাতের সাথে, দাওয়াত থেকে পিছপা হওয়া যাবে না। সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহ নবীকে তার জাতির মাঝে প্রেরণ করলাম, তিনি তাদের মাঝে 50 বছর কম 1000 বছর তথা 950 বছর দাওয়াতের কাজ অবিচলতার সাথে করেছে। তার দাওয়াতে বেশিরভাগ মানুষকে দাওয়াত দিলে তারা শুধু পিছনে হটতো, পলায়ন করত, দাওয়াত গ্রহণ করত না, কিন্তু তিনি দাওয়াত দেওয়া বন্ধ দেননি। এই ব্যাপারে আরেকটা দৃষ্টান্ত, সহিহ বুখারীর 240 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে নামাজ পড়তেছে, পাশে কাফেররা বসা। কাফেরদের মধ্যে একজন আরেকজনকে বলতে লাগলো, আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান ফায়াদউহু আলা যহরিহি ইযা সাজাদা। আচ্ছা, তোমাদের মধ্যে কে পারবা অমুক এলাকায় যাবে, যাওয়ার পর ওটের নারী বুড়ি ওটের গোবর আনবা, আনার পর মোহাম্মদ যখন সেজদায় যাবে তার কাঁধের উপর, তার পিঠের উপর রেখে দিবা। উকবা ইবনে আবি মুআইত নামে এক পাপিষ্ট উটস
উঠার পর ওই এলাকায় গেছে, যাওয়ার পর ওটের নারী বুড়ি প্রস্রাব পায়খানা এগুলো আনছে, নবীজি সেজদায় গেছে, নবীজির কাঁধের উপর এগুলা রেখে দিচ্ছে। সেজদা থেকে মাথা উঠাইতে পারতেছিলেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুধু তাকায়া তাকায়া দেখতেছিলাম। লাউ কানা লি মানআ, আমার যদি বাধা দেওয়ার সামর্থ্য থাকতো আমি বাধা দিতাম, পারছিলাম না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা নবীজির কাঁধের উপর থেকে এই নারী বুড়ি গোবরগুলো সরিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কষ্ট ইত্যাদি পাওয়ার পরেও অবিচল ভাবে দাওয়াতের কাজ করেছে, তিনি পিছপা হন নাই। একজন দায়ী যিনি হবেন তার 3 নাম্বার বৈশিষ্ট্য, তিনি মজবুত অবিচল ভাবে দাওয়াত দিবে। 4 নাম্বার বৈশিষ্ট্য একটু আমার সাথে বলেন, বলেন যিনি দাওয়াতের কাজ করবে, বলেন ইসলাম প্রচারের কাজ করবে, তাবলীগের কাজ করবে, তার মধ্যে কথা এবং কর্ম, কথা এবং কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকতে হবে। আপনি দাওয়াতের কাজ করলে কথার কষ্ট আসতে পারে আপনার উপর, কর্মের কষ্ট আসতে পারে, দুটোটা আপনি ধারণ করার আপনার মানসিকতা রাখতে হবে। সূরা আনআমের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। নবী, আপনাকে কাফেররা মিথ্যাবাদী বলে, আপনি কষ্ট নিয়েন না। আপনার পূর্বের নবীদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, কষ্ট দিয়েছে, তারা ধৈর্য ধারণ করেছে, তাদের কাছে আমার সাহায্য এসেছে, আপনার কাছেও সাহায্য আসবে। আপনাকে মিথ্যাবাদী বলবে, এটা বলতে পারে, আপনি সহ্য করতে হবে। ওয়াজ করতেছে আলোচক, ওয়াজের মাঝখানে একজনে পাশ দিয়ে এসে বলবে, হুজুর এই আলোচনা ছাড়া আরেকটা করেন। সুদের ওয়াজ করবে খতিব সাহেব, মসজিদ কমিটির কেউ বলতে পারে, আপনি গত 6 বছর ভালোই আলোচনা করছেন, আজকে আলোচনা করলেন, আপনি উনি কি আপনারা করছে আলোচনা, মানে আপনি সুদ খান। তো এখন যখন ওনারা এটা বলার পরে ওই ইমাম, ওই খতিব, ওই ওয়াজ, ওই ইসলাম প্রচারকের এই মানসিকতা থাকতে হবে যে কথার কষ্ট দিলেও এটা সহ্য করতে হবে। সহ্য করা নবীদের সুন্নত, আর ঝামেলা করা আবু জাহেলের বৈশিষ্ট্য। কর্মের কষ্ট যেমন সহিহ বুখারীর বর্ণনা 4815 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে, তাকাইতে হবে আমার দিকে, কাবা চত্বরে নবীজি আছে, একজন কাফের আসছে, নাম উকবা ইবনে আবি মুআইদ। ওই যে নবীজি সিজদার মধ্যে যাওয়ার পরে যে ওটের নারী বুড়ি পায়খানা দিছিল কাঁধে, যে ব্যক্তিটা, ওই লোকটাই কাবা চত্বরে আসছে। আসার পর দেখে নবীজিকে, নবীজির গলার মধ্যে একটা চাদর পেঁচাইছে, চাদর নবীজির গলায় চাদর পেঁচায়া, লাওয়া সাওবাহু ফি উনুকিহি ওয়া খানাকাহু বিহি খানকান শাদীদা, ধারালো চাদর নবীর গলায় পেঁচায়া 2 দিক থেকে টান দিস চাদর। ফাঁস লাগলে ওই ফাঁসির মানুষটা যেমন কষ্ট হয়, নবীজির ওই মুখের ভিতর থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না, এইভাবে এত জোরে টান দিছে 2 দিক থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, আসার পর তাকে একটা ধাক্কা দিস, ওই কাফেরকে ধাক্কা দেওয়ার পর বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ, একটা মানুষকে এই কারণে হত্যা করবা যিনি বলে আমার রব আল্লাহ। ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, এই সপক্ষে তিনি তোমাদের কাছে প্রমাণও নিয়ে এসেছেন, এরপরে মানুষটাকে তোমরা হত্যা করবা। কর্মের কষ্ট নবীকে দেওয়া হলো, নবীর গলায় চাদর পেঁচিয়ে নবীকে হত্যা করার চেষ্টা করা হলো, নবীজি অবিচল ভাবে দাওয়াতের কাজ চালিয়ে গেলেন। যিনি দাওয়াত দিবে, যারা আমরা তাবলীগের কাজ করব, 4 নাম্বার বৈশিষ্ট্য, কথার কষ্ট, কর্মের কষ্ট, এটা ধারণ করতে হবে। 5 নাম্বার, মানুষের আকল অনুযায়ী মাঝে মাঝে দাওয়াতের কাজ করতে হবে, মানুষের আকল বুঝার চেষ্টা করতে হবে। সহিহ বুখারীর 126 নম্বর হাদিস, নবীজির মন চাইতেছে কাবা ঘরটা সংস্কার করতে, নবীর মন চাইতেছে যে কাবাটা একটু আমি সংস্কার করব, এটা ভেঙে সুন্দরভাবে আবার এটা বানিয়ে 2টা দরজা করবে, এটা নবীর নিয়ত, মন চায়, কিন্তু করতেছে না।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, লাউলা কওমুকি হাদিসুন আহদুহুম, তোমার জাতি যদি নতুন মুসলমান না হতো, তারা নতুন নতুন মুসলমান না হইলে লা নাকাসতুল কাবা ওয়াজআলতু লাহা বাবাইন, বাবুন ইয়াদখুলুনা ফিহি ওয়া বাবুন ইয়াখরুজুনা মিন। আয়েশা, তোমার জাতি নতুন মুসলমান না হলে আমি কাবাটা ভেঙে কাবার দুইটা দরজা বানাইতাম, এক দরজা দিয়ে মানুষ প্রবেশ করত, আরেক দরজা দিয়ে মানুষ বের হইতো। কিন্তু তোমার জাতি নতুন মুসলমান হয়েছে, এটা করতে গেলে তারা বলবে হ্যাঁ কি দরকার ছিল, এই জন্য তাদের আকল অনুযায়ী আমি কাজটা মন চাইতেছে করতে, তারপরেও করতেছি না, তাদের মস্তিষ্ক প্রসূত কারণে আমি অফ রইলাম। কি বোঝা গেল এখানে? নবী চাইতেছে দুইটা দরজা বানাইতে, কিন্তু যারা নতুন মুসলমান হয়েছে তারা এখন বলবে এটা কাবা ভাঙা কি দরকার, এরকম বলতে পারে। নবী তাদের আকল অনুযায়ী চুপ থাকলেন, কাবাটা সংস্কার করলেন না। এই কাজটাই পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। এখান থেকে কি বোঝা যায়? যারা ইসলাম প্রচারের কাজ করবে তারা জাতির মস্তিষ্ক বোঝার চেষ্টা করতে হবে। 6 নাম্বার, আইয়াকুনা আলিমান বিশরিয়াতিল্লাতী ইয়াদউ ইলাইহা, যারা জাতিকে দাওয়াত দিবে, ইসলাম প্রচারের কাজ করবে, দাওয়াত ও তাবলীগের কাজ করবে, তিনি যেই বিষয়ে দাওয়াত দিবে ওই বিষয়ের জ্ঞান থাকতে হবে। আমি ঈমান ইয়াকিনের কথা বলবো ততটুকু বলবো যতটুকু আমি জানি। আমি গাশতের আদবে কথা বলবো ততটুকু যতটুকু আমি জানি। আমি একজন মানুষকে ইসলামের দাওয়াত দিব ঠিক ততটুকু যতটুকু আমার জানা আছে। হুজুর জানবো কিভাবে? আলেমদের থেকে জানতে হবে, ওলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে, তাদের থেকে জেনে সঠিকটা বলতে হবে। আর তাদের সোহবতে না থাইকা যদি কোনো পথভ্রষ্ট মানুষের অনুসরণ করেন, সে নিজেও পথভ্রষ্ট হবে, আপনাকেও পথভ্রষ্ট করে ছাড়বে। এটা মাথায় রাখতে হবে। সেও কোরআনের অপব্যাখ্যা দিবে, হাদিসের অপব্যাখ্যা দিবে, আপনি তার অনুসরণে আপনিও এটা মাইরা দিবেন। এবং এই জাতীয় মানুষ পাওয়া যাবে খুঁজলে। আল্লাহ হেফাজত করেন। সূরা বানী ইসরাঈলের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখ, কান, অন্তর, এগুলা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা সাক্ষী দিবে তারা কি কি করছে। সূরা হামিম আস-সাজদা ২০-২১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ২৪ পারা। ভাই আওয়াজ কি বাড়াইতেছেন? আপনারা কে বলছে আওয়াজ বাড়াইতে? হ্যাঁ, আপনারা কেউ বলছে আওয়াজ বাড়াইতে? আরে কেউ বলছে আপনারে? সেটা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা হামিম আস-সাজদা ২০-২১ নম্বর আয়াত, ২৪ পারা ১৭ নম্বর পৃষ্ঠা ১৮। ভাই এত আওয়াজের বয়ান হলে আমার আবার দাওয়াত দিয়েন না। আওয়াজ নিয়ন্ত্রিত করতে হবে, জাতিকে কষ্ট দেওয়া যাবে না মাইক দিয়ে। আশেপাশের অসুস্থ ব্যক্তিদেরকে যদি কষ্ট দেন আমার ওয়াজের সময়, তো আমার দাওয়াত দিয়েন না। আমার বয়ানে কোনো অসুস্থ ব্যক্তি যেন কোনো কষ্ট না পায়, এটা মাথায় রাখতে হবে আপনার। এই জন্য আপনারা কতগুলা মানুষ আছেন এখানে, তো আপনারা বয়ানটা শুনলেই তো হয়, কেন পুরো দুনিয়ারে শেষ করে দিতে হবে বলেন? আশেপাশে কত মানুষ এখন ফোনে কথা বলবে প্রয়োজনীয় কথা, তার কথাও তো ডিস্টার্ব হবে। আপনি দেখি একটু মাইকের সামনে কথা বলেন না, আপনার ছেলে বিদেশ থেকে ফোন দিলে। আপনারা আগে পরে সাউন্ড বাড়াবেন কিনা আমি জানি না, আমার বয়ানের সময় এমন কাজ করবেন না যেটা কোনো মানুষের ক্ষতি হবে, আর বান্দার হক নষ্ট করে আমারে আল্লাহর সামনে দাঁড় করাবেন না, মনে রাখবেন। হ্যাঁ, সূরা হামিম আস-সাজদা ২০-২১ নম্বর আয়াত, ২৪ পারার ১৭ নম্বর পৃষ্ঠা ১৮ নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন যখন তারা আগুনের সামনে যাবে, তাদের কান, তাদের চোখ,
তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। وقالوا لجلودهم لما شهدتم علينا, তারা সেদিন চামড়াকে বলবে, কিরে চামড়া, তুইও সাক্ষী দিলি আমাদের বিরুদ্ধে। চামড়াকে বলবে মানুষ, বা আপনি আপনার চামড়াকে বলবে, ও চামড়া, তুই আজকে সাক্ষী দিলি আমার বিরুদ্ধে। একটু ভাবেন, চামড়ার দিকে তাকাবেন আর ভাববেন এই চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন চামড়া কি করবে জানেন? চামড়া কথা বলা শুরু করবে। সুবহানাল্লাহ। চামড়া জবাব দিবে, আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সবকিছুকে চাইলে কথা বলাইতে পারেন, ওই আল্লাহ আমি চামড়াকে আজকে বাক শক্তি দিয়ে দিয়েছে তোমার বিরুদ্ধে কথা বলার জন্য। তাহলে যিনি দায়ী হবে তিনি বুঝে শুনে কথা বলতে হবে। ধরে নেন এইখানে আপনারা কতজন মানুষ হবে হুজুর? এখানে আনুমানিক 1000, আরো বেশি হবে। তো 1000ই ধরে নেন। আমি যদি আজকে আপনাদের সামনে 1 মিনিট ওয়াজ করতাম, 1 মিনিট ওয়াজ করে চলে যাইতাম, তাহলে 1 মিনিটকে 1000 করলে 1000 মিনিট, মানে আপনারা প্রত্যেক জনের 1 মিনিট করে কয় হাজার মিনিট? 1000। 2 মিনিট করলে 2000, 3 মিনিট করলে 3000, 5 মিনিট করলে 5000, 10 মিনিট করলে 10,000। ধরে নেন আজকে আমি আপনাদের 1000 মানুষের সামনে 10 মিনিট ওয়াজ করে চলে গেলাম। প্রতিজনের 10 মিনিট করে 1000 10-এ হয় 10,000 মিনিট। এই 10,000 মিনিটের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। তুমি যে জাতির সামনে কথা বললা, প্রত্যেকটা বান্দা আমার বান্দারা ছিল, 1000 বান্দা ছিল, তুমি 10 মিনিট ওয়াজ করছো। আরিফ বলো তুমি কি কি বলছো, তোমার জবান দিয়ে তুমি তাদের সামনে কি বলছো, হিসাব দাও আমি আল্লাহর কাছে। তাহলে আধা ঘন্টা মিথ্যা কথা বলে হাসানো আপনাদেরকে, এরকম আলোচনাও তো হয়, সেটার কি হবে বলেন? তিরমিজির 2616 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুফা আলাইকা হাযা, এটা নিয়ন্ত্রণ করবা। সাহাবী বললেন, ইন্নালা মুআখাযুনা বিমা নাতাকাল্লাম, হুজুর জিহ্বার কারণেও কি আমরা ধরা খাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল ইয়াকুবুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষ শুধু জিহ্বার অপরাধে মাথাটা নিচে পা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধু জিহ্বার অপরাধে। ভাই কিসের অপরাধ? হ্যাঁ, জিহ্বার অপরাধ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, কেউ যদি জিহ্বা আর লজ্জাস্থান এই 2 অঙ্গ দিয়ে সে গুনাহ করে না, এই নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে দেয়, আজমান লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে যিনি দায়ী হবেন, যিনি আলোচক হবেন, তার মাথায় রাখা আমি যা বলতেছি এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এবং আমি জেনে বুঝে সঠিকটা বলতে হবে। এরপরেও যদি আপনাদের সামনে আমি ভুল বলে ফেলি, কোন আলেম যদি আমার সেই ভুল ধরিয়ে দেয়, আমি মেনে নেওয়া, আর আমার ভক্তরাও এটা মেনে নেওয়া। কিন্তু বর্তমানে কোন আলেম যদি ভুল ধরিয়েও দেয়, তিনিও মানে না, ভক্তরাও মানতে চায় না। এটা আমাদের একটা বদকিসমতি না। আমি যারে মহব্বত করি, হুজুর ভুল করতে পারে না, আরিফ বিন হাবিব ভুল করবে, এটা হতেই পারে না। এরকম আমার এক জাতীয় ভক্ত আছে। আপনারা আমার ভক্ত না, শত্রু। আমার ভুল হবে না তো কার ভুল হবে? অবশ্যই ভুল হবে। সেই ভুল আলেমরা ধরিয়ে দিবে, সেটা আমি শুধরে নিতে হবে। যদিও আমি বিশ্ব আমির হই, আমার যদি ভুলও হয় আর ওলামায়ে কেরাম যদি সেই ভুল ধরিয়ে দেয়, আমি মেনে নেওয়া এবং আমার অনুসারীরা মেনে নেওয়ার নাম হবে বুদ্ধিমানের কাজ, আর মেনে না নেওয়ার নাম হবে পথভ্রষ্টতা, গোমরাহি, জাহান্নামের কাজ। এই হলো 6 নাম্বার, যিনি দাওয়াত দিবে তার গুণ। 7 নাম্বার বৈশিষ্ট্য হবে, যিনি দাওয়াত দিবে তিনি উম্মতের কল্যাণকামী হতে হবে। প্রত্যেকটা মানুষ আমার সামনে যারা আছেন, আমি আপনাদের কল্যাণ কামনা করতে হবে। আমি এখানে আসার পর দেখেন, আপনার প্রত্যেকে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবার কল্যাণ কামনা করা, এটা আমার গুণ, বৈশিষ্ট্য থাকতে হবে। আপনারা আমার সাথে যদি খারাপ আচরণও করেন, কিন্তু আমি আপনাদের কল্যাণ কামনা করতে হবে, এটা একজন দায়ীর গুণ থাকতে হবে। আর খারাপ আচরণের ব্যাপারে তো বললাম, দায়ীর সাথে কথার কষ্ট হতে পারে, কর্মের কষ্ট হতে পারে, এটা তার সহ্য করতে হবে। সহিহ বুখারীর 57 নম্বর হাদিস, আন জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম। জারীর ইবনে আব্দুল্লাহ বলেন, আমি আল্লাহর রাসূলের কাছে বায়াত হলাম এই মর্মে, আমি নামাজ কায়েম করব, যাকাত আদায় করব,
সারা পৃথিবীর সমস্ত মুসলমানের কল্যাণ কামনা করব, এই মর্মে আমি নবীর কাছে বায়াত হলাম। প্রত্যেকটা মুসলমানের কল্যাণ কামনা করতে হবে। 8 নাম্বার, যিনি দায়ী হবে, দাওয়াত দিবে, তিনি যাদেরকে দাওয়াত দিবে তাদের হেদায়েতের দোয়া করতে হবে। আমি আপনাদের এখান থেকে চলে যাওয়ার পরেও অন্য এলাকায় গিয়ে আমার দায়িত্ব কর্তব্য আপনাদের জন্য দোয়া করা। যেখানেই থাকি সবার জন্য দোয়া করতে হবে। এই জন্য আমি আমার প্রত্যেক দিনের সর্বশেষ দোয়ায় আমি বলি, আল্লাহ আমার সামনে যারা বসা, আমি যাদের সামনে বসি, আল্লাহ এই পৃথিবীর যত মানুষের সামনে আমি বসেছি, যারা আমার সামনে বসেছে, যাদের কাছে আমি কোরআন সুন্নাহর 2-4টা কথা প্রচার করেছি, আল্লাহ আমার মা, আমার বাবা, আমার উস্তাদ, আমার ছাত্র ভাই, আমার কলিগ, সহপাঠী, সবার সাথে আপনি আমাকে জান্নাতে দেখা করায়া দিয়েন। এই দোয়াটা আমি প্রতিদিন সর্বশেষ দোয়া হয়, আমি চেষ্টা করি সবার জন্য দোয়া করতে, কারণ এটা দায়িত্ব। যিনি দাওয়াত দিবে তার দায়িত্ব, কর্তব্যের দোয়া করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 2937 নম্বর হাদিস, 2937। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর ইন্না দাউসান আসদ, দাউস গোত্র, বলেন কি গোত্র? দাউস একটা এলাকা, এই দাউস গোত্র আসদ নাফরমান, এরা নাফরমানি করছে, হুজুর তাদের বিরুদ্ধে বদদোয়া করেন। নবীজি বললেন আল্লাহুম্মা হদি দাউসা, আল্লাহ দাউস গোত্রকে আপনি হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ দাউস গোত্রের বিরুদ্ধে বদদোয়া করেন। আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা হদি দাউসা, আল্লাহ দাউসকে আপনি হেদায়েত দিয়ে দেন। ওয়াতি বিহিম, এবং তাদেরকে আপনি ইসলামের ছায়াতলে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আপনার দাউসকে আল্লাহ হেদায়েত দিয়ে দেন আর দাউসকে ইসলামের পতাকা তলে নিয়ে আসেন। নবীরে বললেন বদদোয়া করেন, নবী করে দিলেন দোয়া। সুবহানাল্লাহ। এটা দায়ীর 8 নাম্বার গুণ। বুখারীর বর্ণনা, মুসলিমেরও বর্ণনা, তায়েফের ময়দানে রক্তাক্ত করার পর পড়ে আছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা আমি তো বেহুশ, হঠাৎ হুশ ফিরে আসার পর দেখি ফাইদা আনা বিকারনি তাআলিম, আমি এক জায়গায় উপরের দিকে তাকাইলাম, তাকায় দেখি জিবরিল আমিন আমাকে তার ডানা দিয়ে ছায়া দিয়ে রাখছে। জিবরিল, ওই মুহূর্তে জিবরিল আমাকে বলতেছে, হাবিব একজন ফেরেশতা নিয়ে আসছে। কে এটা? আপনারে সালাম দিবে। তো এই ফেরেশতা নবীজিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বললেন, হুজুর আমি পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছে। কেন? আপনি যদি চান আমাকে আপনি হুকুম করতে পারেন, আমি এই 2 পাহাড় চাপা দিয়ে তায়েববাসীকে আমি ধ্বংস করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ। আমি চাই না তুমি তাদেরকে ধ্বংস করে দাও, আমি চাই আজকে আমি যাদেরকে দাওয়াত দেওয়ার পর আমাকে রক্তাক্ত করলো, আমার আশা তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, তাদের ঔরস থেকে যে সন্তানরা দুনিয়াতে আসবে তারা আমার দাওয়াত গ্রহণ করে এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না। তাই আমি নবী চাই না তাদেরকে ধ্বংস করা হোক, বরং আমি চাই তারা গ্রহণ করে নাই তার সন্তানরা আমার দাওয়াত গ্রহণ করবে। এটা 8 নাম্বার বৈশিষ্ট্য দায়ী, আলোচক, খতিব, মুবাল্লিগ, ইসলাম প্রচারক তাদের।